আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের বারেক অ্যাকাউন্ট আছে। আপনি কিভাবে এই অ্যাপস থেকে বাংলাদেশের ওয়ালেটগুলোতে, বিশেষ করে বিকাশ, নগদ এবং রকেটে টাকা ট্রান্সফার করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন। দর্শক, প্রথমেই আমরা বারেক অ্যাপসে প্রবেশ করব। আমরা অ্যাপসে চলে আসলাম। এখানে আসার পর ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যেতে হবে। আর বাংলাদেশে যেই ওয়ালেটে আপনি টাকা পাঠান তার ডিটেলস, বিশেষ করে তার নাম, যে এনআইডি কার্ড দিয়ে ওই ওয়ালেটটা খুলেছে এবং নাম্বারটা, এই দুইটা জিনিসই লাগবে। এখানে আসার পর সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করে আপনি তার ডিটেলস বা বেনিফিশিয়ারি অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি যেতে পারেন, অথবা আপনি এই যে উপরে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখানে লাস্টের দিকে চলে আসবেন, বেনিফিশিয়ারি নামে অপশনে ক্লিক করতে পারবেন। করার পর এখানে আপনি নিচে আপনার আগের পুনরায় ব্যাংক বা গোপন নাম্বারের বেনিফিশিয়ারিগুলো দেখতে পারবেন বা ওয়ালেটের। এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করলেও ওই সেম জায়গায় চলে আসবে। তো যে কোনো এক জায়গা থেকে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করে নিলেই হবে। প্রথমে আপনি কোন দেশে টাকা পাঠাবেন, আমরা আজকে দেখাবো বাংলাদেশে টাকা পাঠানোর প্রসেস। সেটা হচ্ছে ওয়ালেটে, বিশেষ করে নগদ পার্সোনাল, বিকাশ পার্সোনাল এবং রকেট পার্সোনাল, এগুলো এজেন্ট নাম্বারে কিন্তু টাকা যাবে না, বারবার বলে রাখছি। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ওয়ালেট ট্রান্সফার এই অপশনটা দেওয়া আছে। এখানে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য অল ওয়ালেট এই অপশনে, এই যে কালো অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। শুরুতেই বলে দিয়েছিলাম যে দুইটা তথ্য আপনার লাগবে। যার ধরুন এক্সাম্পল, আপনি বিকাশে পাঠাচ্ছেন, বিকাশটা যার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে তার এনআইডি কার্ড অনুসারে নামটা, সঠিক নামটা এবং নাম্বারটা লাগবে। তো আমি একটা বেনিফিশিয়ারি অ্যাড করে দেখাচ্ছি বিকাশেরটা, বাকি দুইটাও কিন্তু সেম প্রসেসেই অ্যাড করতে পারবেন। বিকাশের উপরে ক্লিক করবেন। প্রথমেই ফুল নেম অফ বেনিফিশিয়ারি, এনআইডি কার্ড অনুসারে, যেই এনআইডি কার্ড দিয়ে বিকাশ খুলেছে সেই এনআইডি কার্ড অনুসারে নামটি লিখে দেবেন। আমি এখানে জাস্ট দেখানোর জন্য আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিয়েছি, এটা দিলে কিন্তু টাকা যাবে না। তো এই জন্য আপনারা আপনাদের বেনিফিশিয়ারির নাম দিয়ে দিবেন। যার তথ্য বা বেনিফিশিয়ারি অ্যাড করছেন তার সাথে আপনার সম্পর্ক কি, ফ্যামিলির কেউ হলে ফ্যামিলি দিয়ে দিবেন, আপনার নিজের হলে পার্সোনাল দিয়ে দিতে পারেন, এবং আপনার ফ্রেন্ড হলে ফ্রেন্ড দিয়ে দিতে পারেন। এরপরে নিচের ঘরে একেবারে এখানে আপনার বিকাশ, নগদ, রকেট যেটাতেই পাঠাইতে চাচ্ছেন তার সেই নাম্বারটি দিয়ে দিবেন। তো আমরা আমাদের যোগাযোগের যে নাম্বারটি আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি, সেটাই দিয়ে দিচ্ছি। বিশেষ করে যারা সিম রোমিং করতে চান বিদেশে ব্যবহার করার জন্য, এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, পার্সোনাল কোনো কাজে বিশেষ করে অনুরোধ করছি আমাদের সাথে যোগাযোগ করবেন না। আপনার কোনো সমস্যা হলে আপনি কমেন্ট করে জানাবেন আমাদের ফেসবুক পেজে এই ভিডিও নিচে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে বেনিফিশিয়ারির জন্মসাল অথবা তার ন্যাশনালিটি চাবে, আপনি চাইলে এটা ইয়েস করে সেগুলো দিতে পারেন বা নোতে রেখেই কন্টিনিউ অপশনে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনার যেই নাম্বারটি দেওয়া আছে বারেকে, সেখান থেকে একটি কল আসবে, দেখতে পাচ্ছেন আমার কল আসার পর কলটি রিসিভ করবেন। এরপর আপনাকে এক ক্লিক করলেই বেনিফিশিয়ারি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আর এটা একবার অ্যাড করে নিলে কিন্তু দ্বিতীয়বার আর এই ব্যক্তির নামে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে না। ধরুন আপনি প্রত্যেকবারই বিকাশেরটা আমি যে অ্যাড করে নিলাম, এরপর থেকে আর কিন্তু দ্বিতীয়বার অ্যাড করতে হবে না, সেটা সবাই জানে। এখানে সেন্ড মানি নাও এই অপশন থেকে ক্লিক করলে আপনাকে সরাসরি ট্রান্সফার অপশনে নিয়ে যাবে। তো আপনি এখান থেকেও পাঠাইতে পারেন, অথবা আবারও হোম পেজে আসার পর বেনিফিশিয়ারি অপশনে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমটাই কিন্তু মাত্রই বিকাশেরটা অ্যাড করলাম, সেটা দেখাচ্ছে। নিচেরগুলো ব্যাংকের লেখা আছে, কোনটা ব্যাংকের, কোনটা কোন ওয়ালেটের। তো যাই হোক, আমরা টাকা অ্যাড করে নিলাম। কিভাবে টাকা রিয়াল অ্যাড করবেন সে সম্পর্কে কিন্তু ভিডিও আছে, কিভাবে এটার অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কে ভিডিও আছে, কিভাবে ব্যাংকে টাকা পাঠাবেন সে সম্পর্কেও আমাদের ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন আমাদের ইউটিউব অথবা ফেসবুক পেজ থেকে। তো দর্শক, যে বেনিফিশিয়ারি অপশনে আসার পর আপনার বিকাশ, নগদ যেটাই আপনি পাঠাইতে চান সেটার উপর সিলেক্ট করবেন। এরপর সেন্ড মানি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে যেমন আমি রকেটটা সিলেক্ট করলাম, সেন্ড মানি অপশনে ক্লিক করার পর আপনি কত টাকা, সর্বনিম্ন 10 টাকা থেকে একদিনে সর্বোচ্চ 20,000 টাকা পাঠানো যায়, 20,000 রিয়াল পাঠানো যায় 10 রিয়াল থেকে। তো প্রথমে ঘরে যদি আপনি রিয়াল হিসাবে পাঠান, সেক্ষেত্রে আপনি 100 রিয়াল পাঠাই, ধরেন এক্সাম্পল পাঠাবেন, তাহলে রিয়াল উপরে লিখে দেবেন। আর বাংলা টাকা হিসাবে পাঠাইলে এই যে বাংলাদেশের পতাকার যে সদস্য, ওখানে বাংলা টাকা লেখা দিবেন। কত টাকা রেট, এই যে দেখেন বাংলা টাকার নিচেই কিন্তু দেখাচ্ছে, মানে 1 রিয়ালে কত টাকা রেট। আপনি যখন পাঠাবেন তখন হইতে পারে বাড়তেও পারে, কমতেও পারে, তখনকার রেটটা আপনি দেখতে পারবেন। তো দর্শক, এখানে বর্তমানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই আপনি এই অ্যাপস থেকে পাঠাইতে পাচ্ছেন, ব্যাংকে হোক, বিকাশে হোক। হইতে পারে আপনি আরো 5-6 মাস পরে বা 1 বছর পরে বা 2 বছর পরে দেখছেন আমাদের ভিডিওটি, তখন সিস্টেম পরিবর্তন হইতে পারে। সেক্ষেত্রে তখন আপনি যদি চান যে এই যে এই অপশনটা অন করে দিলে কি হবে, আপনি যদি এই অপশনটা অন করে দেন, এক্সাম্পল আপনি 100 টাকা পাঠাবেন চাচ্ছেন, 100 টাকার ভিতরে যে ফিক্সড
ট্রান্সফার ফিস ব্যাডমেট আছে সেটাই কাটবে। ধরুন এক্সাম্পল ট্রান্সফার ফিস বা ব্যাড সহকারে 10 রিয়াল কাটবে, তাহলে আপনার বাংলাদেশে যাবে তখন 90 রিয়াল। আর যদি আপনি চান যে না আমার 100 রিয়ালই বাংলাদেশে পাঠাইতে হবে, তখন এটা ইয়েস করার কোনো দরকার নেই। আপনার 110 টাকা অ্যাকাউন্টে থাকতে হবে, বাকি যেই 10 টাকা থাকবে সেটাই আপনার ট্রান্সফার ফি কাটা হবে। এরপর কি পারপাস এই টাকাটা পাঠাচ্ছেন ট্রানজেকশন সেটা সিলেক্ট করে নেবেন। এখানে সেভিংস অথবা ফ্যামিলি এক্সপ্রেস যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এটা বর্তমানে কিন্তু ফ্রি, এটা ভবিষ্যতের কথা বলেছি। তো নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, কারণ এখন ফ্রি, এখন এটা ইয়েস আর নো করার কোনো দরকার নেই, নো তেই থাকবে। তো যাই হোক, এখানে সম্পূর্ণ ডিটেলসটা আবারও বলছি ভালো মতো চেক করে নেবেন। চেক করার পর পে নাও এই অপশনে ক্লিক করবেন, এরপরে এগ্রি অ্যান্ড প্রসিড এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার যেই ওয়ালেটে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেখানে একটি ওয়ান টাইম ওটিপি যাবে, সেটা দিয়ে দিবেন। দর্শক, বিকাশ, নগদ, রকেট এগুলোতে টাকা পাঠালে কিন্তু মোটামুটি 5-10 মিনিটের মধ্যেই জমা হয়ে যায়। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের উপকার হবে, এবং আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজে। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি 100 রিয়াল পাঠানোর পর এরকম একটি চরকি ঘুরানোর জন্য আপনাকে দিবে। আপনি ব্ল্যাক অপশনে ক্লিক করে চরকি ঘুরিয়ে কিন্তু একটি ক্যাশব্যাক পেতে পারেন। এটা আমরা যখন ভিডিও বানাচ্ছি তখন কিন্তু এটা চলছে, হতে পারে ভবিষ্যতে এটা থাকবে কিনা আমার জানা নেই। এটা এখন কিন্তু অ্যাভেলেবেল, আমরা যখন ভিডিওটি বানাচ্ছি, বা আপনি যদি এখনই আমাদের ভিডিওটি দেখে থাকেন, আপনারা যদি এরকম আসে, আপনি এটার ব্ল্যাক অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার ভাগ্য অনুযায়ী যে এটা চরকি ঘুরিয়ে যেখানে অফ হবে সেই অনুযায়ী আপনি এটা ক্যাশব্যাক পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 100 রিয়াল পাঠিয়ে 2 রিয়াল ক্যাশব্যাক পেয়ে গিয়েছি। তো নিচ থেকে ডান অপশনে ক্লিক করবেন, এখানে হোম পেজে চলে আসলাম। এবার ট্রানজেকশন অপশনে আপনি আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি 2 রিয়াল ক্যাশব্যাক পেয়েছি, এবং আপনার ট্রানজেকশন স্ট্যাটাসটাও কিন্তু এখান থেকে দেখা যায়, বা সেটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এটা এখনো প্রসিড অবস্থায় কিন্তু আছে। তো আশা করি চলে যাবে, বেশি সময় লাগবে না। তো দর্শক, এছাড়াও ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আসার পর আপনি যদি ট্রানজেকশন হিস্টোরিতে যান, আপনি এই পর্যন্ত যত ট্রানজেকশন করেছেন সমস্ত ট্রানজেকশনগুলো দেখতে পারবেন, বা সেখান থেকেও স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন যে আপনার টাকাটা কি বাংলাদেশে গিয়েছে কিনা, নাকি ইন প্রসেস অবস্থায় আছে। ইন প্রসেস অবস্থায় যদি 2-3 ঘন্টার বেশি সময় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু, বা 5-6 ঘন্টা হয়ে যায়, রিফান্ডও না আসে, সেক্ষেত্রে আপনাকে কমপ্লেইন করতে হবে। তো তাদের কাছে কিভাবে কমপ্লেইন করবেন আমরা সে সম্পর্কে একটি ভিডিও দিব। দেখতে পাচ্ছেন এই যে ক্রেডিট টু অ্যাকাউন্ট এরকম থাকলে জমা হয়ে গেছে বাংলাদেশে, যেগুলো আমাদের জমা হয়েছে পূর্বে সেগুলো আর কি এরকম স্ট্যাটাস আসছে। তো যারা নিয়মিত ব্যবহার করছেন তারা তো জানেনই বিষয়টা। তো দর্শক, আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের জন্য একটি খুশি সংবাদ হচ্ছে, যারা বিদেশে বিশেষ করে বিকাশ, নগদ বা ব্যাংকিং ওটিপির জন্য, অথবা সিমটা যেন বন্ধ না হয়ে যায়, আপনার পছন্দনীয় নাম্বার হয়ে থাকে, সেটা রোমিং করে যদি বিদেশে ব্যবহার করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন বিদেশে বসেই, সেক্ষেত্রে আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে কিন্তু একেবারে বাংলাদেশের মতো বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন, এবং এই সার্ভারটি দিয়ে রকেটটাও কিন্তু ব্যবহার করা যাবে। তো আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। আর যারা অল্প পয়সায় কথা বলার জন্য বাংলাদেশের বিলিয়ন ব্যবহার অথবা আলাপ এগুলো ব্যবহার করতে চান, সেটার জন্য আমাদের সার্ভার আছে, সেটাও নিতে পারেন। এবং বিলিয়নের রিচার্জ নিলে কিন্তু আপনি 10% ক্যাশব্যাক পাবেন। এছাড়াও আরেকটা অ্যাপস আছে ইসিম গ্লোবাল, সেটার রিচার্জও আমাদের থেকে নিতে পারবেন।